নভেম্বর 2011-তে আমরা পেয়েছি, ঠিক আছে। সেখান থেকে আমরা কাজ করছি মডাল ফার্মা নিয়ে। এবার এই মডাল ফার্মাতে কাজ করতে গেলে যার জন্য আমাদের ISO 9001 and 2008 এই সার্টিফাইড কোম্পানি, ঠিক আছে। তো এই কোম্পানিতে আমরা কাজ করছি কিভাবে না, এক নম্বর হচ্ছে হুড রেকমেন্ডেশন আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমরা রেকমেন্ডেশন প্রাপ্ত, অর্থাৎ আমরা এই কাজটা করতে পারি, মেডিসিনটা সেল করতে পারি, এইটা আমরা সার্টিফাইড পেয়েছি, অর্থাৎ আমরা রেকমেন্ডেশন পেয়েছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঠিক। এবার এটা হচ্ছে GMP সার্টিফাইড, অর্থাৎ গুড ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট প্র্যাকটিস, সেখান থেকে আমরা সার্টিফাইড পেয়েছি। ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস GMP সার্টিফাইড পেয়েছি, ঠিক আছে, যে কোম্পানির প্রোডাক্টের উপরে। আর হচ্ছে কি না, ড্রাগ টুডে আমাদের যে কটা সারা ভারতবর্ষে একটা বই বেরোয়, সেই ড্রাগ টুডের ফ্রন্ট পেজে আপনি দেখতে পারেন মোবাইল গ্রুপের নাম, অর্থাৎ মোবাইল গ্রুপ যে ফার্মা ডিভিশনটা, এই ডিভিশনের প্রথম পেজে আপনারা দেখতে পারেন মোবাইল গ্রুপের নাম দেখতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, ড্রাগ টুডে। এবার আমরা কেন মোরালের কাজ করবো, কেন মোরাল থেকে আমার কাছে ও মেডিসিন নেবে, বা আমরাই কেন লোকের কাছে যাব, কেন আমরা ডাক্তার জয়েন করবো, এই হচ্ছে একটা বড় ফান্ডা, ঠিক আছে। সেই ফান্ডাটা কি, এক নম্বর হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা যে কাজ করি সেই কাজটা হচ্ছে দুটো ডিভিশন আছে, ঠিক আছে। ঠিক আছে, যে ইউনিটটা এটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানির ইউনিট, অর্থাৎ SB1টা এখানে ডাইরেক্ট MR রয়েছে, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের তো কাজ, তারা কি করবে, প্রত্যেকটা বুকলেট নিয়ে প্রত্যেকটা ডাক্তারের কাছে যাবে, গিয়ে শুধু দেখিয়ে দেবে, ডাক্তার দেখে নেবে যে কি আছে, কম্পোজিশনগুলো কি আছে, মেডিসিনটা কি আছে, ওটু দেখে নেবে। ওটা দেখে নিলেই তাহলে আর আমাদের কিছু বলতে হবে না। এইটা কেন, এই SB2টা হচ্ছে আমরা যে ফিল্ডে কাজ করি সেই ফিল্ডের লোকেদের জন্য দিয়েছে, যা আজ পর্যন্ত আপ টু ডেট কোনো নেটওয়ার্কের দুনিয়ায় নেই, যে ফার্মা ডিভিশন, তাহলে জোরে হাততালি হয়ে যায় কারোর কাছে। এই ফার্মা ডিভিশন একমাত্র নেটওয়ার্কের একমাত্র মোবাইল গ্রুপ অফ কোম্পানির কাছে আছে, আর কারো কোনো নেটওয়ার্কের কাছে নেই। কোনো ভারতবর্ষের এখনো পর্যন্ত নেটওয়ার্কার জন্মায়নি, এতক্ষণ নেটওয়ার্ক কোম্পানি জন্মায়নি যার কাছে মানে অ্যালোপ্যাথি মেডিসিন রয়েছে, আয়ুর্বেদিক মেডিসিন রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু অ্যালোপ্যাথি মেডিসিন কারোর কাছে নেই, যেটা একমাত্র অদ্বিতীয় হচ্ছে সেটা মোরাল গ্রুপ অফ কোম্পানি। তাহলে এই SB2 এর মাধ্যমে আমরা কাজ করি, কিভাবে কাজ করবো, এটা হচ্ছে এই নম্বর। এবার এখানে দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল ফার্মা, এক নম্বর ফার্মা, দু নম্বর হচ্ছে মোরাল ফার্মা। তাহলে আমরা ট্র্যাডিশনাল ফার্মাতে একটা পার্সেন্টেজ পাচ্ছি, আর মোরাল ফার্মাতে একটা পার্সেন্টেজ পাচ্ছি। এক নম্বর হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে MRP DP আছে, MRP DP, যেটা দিনাজদা কেরিয়ার স্ট্রাকচার দেখাতে গিয়ে দেখিয়েছে 10% to 30%, তার মধ্যে একটা সেল ভ্যালু আছে, যেটা হচ্ছে বলা হচ্ছে 20% থেকে 100%, ঠিক আছে। ওটা মোস্ট ভাইটাল, এই জায়গাটুকু বুঝলেই আপনি কিন্তু ক্যারিয়ার করতে পারবেন। অনেকে বোঝে না, কেন বোঝে না, এই যে MRP DPটা আর এই যে সেল ভ্যালু, এই দুটো কিন্তু প্রচন্ড ভাইটাল, এটাই আপনাকে ক্যারিয়ার দাঁড় করে দেবে। এই দুটোকে ভালো করে বুঝতে হবে, ক্যারিয়ার অনেকে বোঝায়, কিন্তু এই দুটোকে যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার এই MRP DPটা কোথায় যাচ্ছে, আপনি কোথা থেকে কমিশন পাচ্ছেন, কত % কমিশনটা কিভাবে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল। অনেকে ক্যারিয়ার বুঝিয়ে যায়, কিন্তু ওই যে জায়গাটা বোঝায় না বলে এটা অন্ধকারে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে MRP DP। এই MRP DP ডিফারেন্স হচ্ছে 20%, এক নম্বর। দু নম্বর হচ্ছে এখানে হচ্ছে আপনার ট্রেড অফার আছে, ট্রেড অফারটা হচ্ছে 35%,
3 নম্বর হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট এখানে দেওয়া আছে আপনার 3%। আর আছে 4 নম্বর, সেটা হচ্ছে স্যাম্পল কপি। যেটা হচ্ছে 2%। ঠিক আছে, কোম্পানিগুলো যেটা স্যাম্পল দেয় না ডক্টরদেরকে, সেটা ধরুন যে কোনো এমআর ডাক্তার কাছে যাচ্ছে, ডাক্তারকে দেখার পরে কিছু স্যাম্পল কপি টেবিলে দিয়ে আসে। ঠিক আছে, দিয়ে আসার পরে তোমার কোম্পানি সেভাবে প্রত্যেকটা ডাক্তারকে কত কি দেবে না দেবে সেগুলো সব সমস্ত কিছু দিয়ে আছে। তো সেখানে স্যাম্পল কপি হিসাবে এটা যাচ্ছে, অর্থাৎ এখানে যাচ্ছে 2%। তাহলে এবার এখানে ভাইরাস যেমন মোরালে যাচ্ছে, দেখুন 1 নম্বরে এটা হচ্ছে এমআরপিডিপি। এমআরপিডিপি ডিফারেন্স হচ্ছে এখানে আমি 20% ধরছি, এখানে আমাদের 23% আছে, 23%। 2 নম্বর হচ্ছে ট্রেড অফার। ট্রেড অফারটা হচ্ছে আমাদের 50% অন অ্যাভারেজ। তার কারণ আমাদের 150% পর্যন্ত আছে, 150% পর্যন্ত অন অ্যাভারেজ 50% হবে। 3 নম্বর হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে 5%। আর আছে যেটা হচ্ছে এখানে যেমন স্যাম্পল কপি দেয়, আমাদের যে এক্সট্রা মেডিসিন, এক্সট্রা মেডিসিন হচ্ছে 5%। তাহলে এখানেও 4টে সিস্টেমে আছে, এখানেও 4টে সিস্টেমে আছে। একটা আমাদের এক্সট্রা রয়েছে, সেটা কি বলবো, সেটা হচ্ছে টিমের জন্য। আমরা যে টিম, এই যে আমরা বললাম যে একমাত্র নেটওয়ার্কের মাধ্যমেই যে মেডিসিন আমাদের কাছে যাচ্ছে, এই যে টিম বেনিফিট আছে এখানে। 5 নম্বর যে টিম বেনিফিট, এখানে দেওয়া আছে 10%, যথেষ্ট পরিমাণে বেশি পরিমাণে দেওয়া আছে, 10% দেওয়া আছে। তাহলে টোটালটা ডিসবার্সমেন্ট করতে দেখা যাচ্ছে এখানে 60% আর এখানে হচ্ছে 90%। আমরা কেন মোরালের প্রোডাক্ট বিক্রি করবো না? একটা ডাক্তারকে যদি ঠিক মতন আমরা পরিষেবা দিতে পারি, ডাক্তারকে যদি ঠিক মতন ওয়েতে আমরা আনতে পারি, আমরা যদি নলেজটা ঠিক মতন দিতে পারি, সে ডাক্তার মানে এখানে জয়েন করতে বাধ্য। ঠিক আছে, এইবার আপনাদের এখানে কোশ্চেন আছে, এই যে ডাক্তার যে আমরা আসবে, সে ডাক্তারের পরিষেবাটা কোথা থেকে পাবে, সে মেডিসিন কোথা থেকে পাবে? তার একটাই জ্বলন্ত উদাহরণ উনি দিয়ে গেলেন, কুণালবাবু। অর্থাৎ আপনারা যারা ডাক্তারকে জয়েন করবো, আমরা সোজাসুজি এখন আপাতত কাছাকাছি যেগুলো আছে, যতক্ষণ না অন্য জায়গায় আমাদের ফ্র্যাঞ্চাইজি হচ্ছে, তাহলে কুণালবাবুর কাছে দিয়ে মেডিসিনটা পাবে। তো সেইভাবে যদি আমরা ডাক্তার জয়েন করতে পারি, মেডিসিনটা আমরা ওখান থেকে দিতে পারি, এই পরিষেবাটা দিতে পারবো। কারণ আমরা নেটওয়ার্কের মধ্যে দিয়ে কাজ করছি। আর যদি আমাদের এই যে প্রোডাক্টগুলো যদি আমার পাশের দোকানে থাকে, আমার মার্কেটে থাকে, আমাদের দরকার নেই। কোম্পানি নিজে ডাইরেক্ট এসে তার এমআর দিয়ে তার সেল করে চলে যাবে। আমাদের রাখার দরকার কি আছে? আমাদের দরকার এই কারণেই, যেহেতু এই মেডিসিনগুলো আমাদের মারফত যাবে, আমরা নিজেরা এমআর তৈরি হতে হবে। অর্থাৎ আমরা যে ডাক্তারের কাছে যাবো, এই পরিষেবা তাদেরকে জানাতে হবে, তবেই গিয়ে আমরা পাবো। এই কোশ্চেনগুলো খুব ভাইটাল কোশ্চেন। প্রথমেই বলবো আপনাকে মেডিসিনটা কোথায় পাবো, আমরা দেখে নিই। মানে প্রত্যেকটা মেডিসিনের উপরে যেগুলো যে সমস্ত মেডিসিন মার্কেটে রয়েছে, তো সেই মার্কেটের মেডিসিনের সঙ্গে আমাদের মেডিসিন ঠিক আছে, ঠিক আছে। এইবার সেটাকে পাবে কোথায়? তাহলে আমাদের যেহেতু নেটওয়ার্ক করছি, ওই চত্বরে আমাদের একটা শপিং বানাতে হবে। এইবার তাদের দিয়ে শপিং হবে না, আমাদের কিছু ডাক্তার জয়েন করতে হবে, যে ডাক্তারের মাধ্যমে যার আপনার ড্রাগ লাইসেন্স আছে, তার বিনা ড্রাগ লাইসেন্সে কিন্তু মেডিসিন দেবে না কাউকে। ড্রাগ লাইসেন্স ছাড়া মেডিসিন কাউকে ফ্র্যাঞ্চাইজি দেবে না। অর্থাৎ যার ড্রাগ লাইসেন্স আছে, সেই ড্রাগ লাইসেন্স থেকে আমরা একটা ডাক্তারের জায়গায় দুটো ডাক্তার, দুটোর দিকে তিনটে জায়গায় 4টে, এরকম করে যদি 10টা ডাক্তার এক জায়গায় অঞ্চলে আমরা জয়েন করতে পারি, এবার তার উপরে একজনকে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিতে হবে। ওই 10টা ডাক্তার যে মেডিসিনগুলো লিখবে, ওই ফ্র্যাঞ্চাইজি থেকে পাওয়া যায়। ডিরেক্ট মেডিসিন শপে আমরা করতে পারি। ইউজ করবে, লোককে মারবে না জীবিত করবে, কোনটা? মানে ভালো মেডিসিন নাকি খারাপ মেডিসিন, বাস এই জন্য দুটো মেডিসিন সেটা বিক্রি হবে তো ডক্টর যখন প্রেসক্রাইব। 1 নম্বর হচ্ছে জেনেরিক মেডিসিন। এটা বাজারে ছড়িয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় আছে, প্রত্যেকটা জায়গায়, মানে প্রতিটা স্টোরে আছে জেনেরিক মেডিসিন। 2 নম্বর হচ্ছে এথিক্যাল মেডিসিন। ঠিক আছে, এইবার এই যে দুটো মেডিসিন নিয়ে মেন কাজ। ঠিক, এবার আমরা যে ডাক্তারের কাছে যাবো, আমরা যে দেখাবো, সেটা কোন মেডিসিন পাবো,
জেনেরিক মেডিসিন নাকি এথিক্যাল মেডিসিন? জোরদার তালি হয়ে যাচ্ছে। আমরা যে মেডিসিন বিক্রি করি সেটা এথিক্যাল মেডিসিন। যে কোনো ডাক্তারকে আপনি দেখাবেন, প্রত্যেকটা ডাক্তার বলবে যে না একটা মেডিসিন আমার জান আছে, প্রত্যেকটা ডাক্তারের কম্পোজিশনগুলো যে আছে সেই কম্পোজিশনগুলো আপনার একদম পারফেক্ট কম্পোজিশন আছে। তাহলে সেইভাবে যে কোনো ডাক্তারের কাছে পৌঁছাবেন, শুধু আপনি লিস্টটা দেখাবেন আর কিছু বলতে হবে না। ওর যে টোটাল কম্পোজিশনটা দেখে নেবে, বলবে না ঠিক আছে মেডিসিন চলবে, আপনার কোনো অসুবিধা নেই, চালাতে পারবে। এইবার এই যে জেনেরিক আর এথিক্যাল, পিওর আর হচ্ছে ভেজাল, অর্থাৎ মানে ওদের মিলাবাট আছে, কোনো মিলাবাট নেই। সেটা কি? আমরা ঘি সবাই ব্যবহার করি, আমি এটা জাস্ট এক্সাম্পল। তাহলে আমরা যে ঘি ব্যবহার করছি সবাই, একটা হচ্ছে বাড়িতে বানানো ঘি, অর্থাৎ দেশি ঘি, ওর মধ্যে কোনো রকম ভেজাল থাকে না, ওটা বলে দেশি ঘি। আর একটা আছে ব্র্যান্ডেড ঘি, আর একটা আছে লোকাল ব্র্যান্ড। আর একটা আছে নো ব্র্যান্ড। হয়ে গেছে? ঠিক আছে। এখানে ভেজাল আছে কি আছে না এটা আপনি জানতে পারবেন, অর্থাৎ পিওর ঘি। এটা যদি এমআরপি দেখা হয়, হলো এমআরপি যদি দেখা হলো এটা 600 টাকা, মানে আমি কম করে ধরলাম। এটা হচ্ছে জিপি, ওই কিছু কম করে ধরুন 580 টাকা, বেশি কি। আর হচ্ছে ডিপি, এমআরপিটা দেখা গেলো যে এই 600 টাকার ঘিটা জিপিতে যখন দিচ্ছে তখন দেখা গেলো এটা 400 টাকায় দিচ্ছে, এখানে আমি ডিসকাউন্ট পাচ্ছি। ঠিক আছে। এবার লোকাল ব্র্যান্ড যেটা যেটা প্রত্যেকটা অঞ্চলের থেকে ব্র্যান্ড হয়, সেটা যদি এমআরপি হয় 600 টাকা, এটা দেবে আপনাকে 200 টাকা, এই 300 টাকা। আর হচ্ছে নো ব্র্যান্ড, তাহলে নো ব্র্যান্ডের জায়গায় দেখা যাচ্ছে এমআরপি, এরাও তো দেশি কি বলবি? আর এটা নো ব্র্যান্ডটা তো দেশি কি বলবি? না, ডিপি রেটটা হচ্ছে এখানে আপনি 200 টাকায় পাচ্ছেন। ঠিক আছে। এগুলো হচ্ছে লুজ, অর্থাৎ আপনাকে ডাব্বায় থাকলো, সেখান থেকে ভরে দিয়ে দিল, মেপে দিয়ে, এবার কি আছে না আছে, মিলাবার কি আছে সেটা আপনি জানতে পারবেন। ডালডা আছে নাকি? তাহলে আমরা এটা দেখছি দেশি ঘি, আর এটা দেখছি লোকাল, এটা ব্র্যান্ডেড ঘি, যেগুলো আপনার ঝর্ণা ঘি আছে, বা রেড কাউ ঘি আছে, বা আপনার মটন ব্র্যান্ড ঘি আছে, এগুলো মোটামুটি একটা লেভেল ব্র্যান্ড আছে। আর এখানে লোকাল ব্র্যান্ড এক একটা এরিয়ায় কিছু কিছু মেডিসিন মানে ঘি থাকে, সেগুলো লোকাল ব্র্যান্ড। আর এর মধ্যে কোনো নো ব্র্যান্ড, মানে কোনো ঢাকনার মধ্যে কোনো লেবেল লাগানো থাকে না, কোনো স্টিকার মারা থাকে না। মিষ্টির দোকানে পাওয়া যায়। যাবে, হ্যাঁ, ওটাকে মেপে আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে। এবার ওটা কি আছে সেটা যে বানিয়েছে সেই জানে, কিন্তু তবুও ঘি হিসাবে বিক্রি হচ্ছে। এইবার দেখা গেলো যে আমরা ডাক্তারের কাছে গেলাম, ঠিক, সে ডাক্তারের কাছে কোনো স্পেশালিস্ট ডাক্তারের কাছে গেলাম, সে মেডিসিন, ডাক্তারের মেডিসিন লিখবে, একটা অ্যান্টিবায়োটিক লিখবে। সে ডাক্তার বললো যে আপনি এখানে এবেলা একটা খাবেন, ওবেলা একটা খাবেন। আবার কোনো ডাক্তারের কাছে গেলাম, সে বললো এই মেডিসিনটা আপনি এবেলা খাবেন, ওবেলা খাবেন, তারপরে 3 বার খাবেন দিন। আবার কোনো ডাক্তারের কাছে গেলাম, সে গেল, দেখা গেলো এটা গেল 4 বার খাবেন, 4 টাইম। আবার একটা ডাক্তারের কাছে গেলাম, সে বললো এইভাবে দুটো বেলা 4টে করে খাবেন। ঠিক আছে, এইভাবে খেতে থাকবে। অর্থাৎ আমার কাছে যত মেডিসিন পেটে পড়বে তত সাইড এফেক্ট বাড়বে, আর যত কম পড়বে, যদি পিওরিটি হয় তাহলে সাইড এফেক্টটা কম। মেডিসিন একটা রোগকে আমরা তাড়াতে গিয়ে আর একটা রোগকে ওয়েলকাম জানাই। মেডিসিন মানে বিশেষ করে অ্যালোপ্যাথি মেডিসিনের তাই সিস্টেম, কিন্তু তাৎক্ষণিক উপকারের জন্য আমাদের বাধ্য হয়ে খেতে হয়, কিছু করার নেই। প্রত্যেকটা ডাক্তার লিখবেই, আর আমাদের তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য ওটাকে আমাকে খেতে হয়। তাহলে এই মেডিসিনটা আমরা যদি ওইভাবে পড়ছি, ঠিক আছে। এইবার আমরা দেখা গেল যে এই মেডিসিনটা যে পিওর মেডিসিন, সেটা যদি আমরা 2 বার খাচ্ছি, এটা সাইড এফেক্টটা কম আছে। এটার মধ্যে মিলাবাট একটু বেশি আছে, এখানে 3 বার খেতে হচ্ছে, এর মধ্যে মিলাবাটটা আরেকটু বেশি আছে। অর্থাৎ এইখানে যখন নাকি এই মেডিসিনটা মার্কেটে বেরোচ্ছে, ঠিক আছে, এটা ল্যাবে টেস্ট হচ্ছে, যেটা ধরুন এটা 4 টাইম টেস্ট হয়ে বেরোচ্ছে, এটা ধরুন 3 টাইম টেস্ট হয়ে বেরোচ্ছে, এটা ধরুন 2 টাইম টেস্ট হয়ে বেরোচ্ছে, এটা 1 টাইম টেস্ট হয়ে বেরোচ্ছে। তা সুতরাং সাইড এফেক্টটা আমি বুঝেই ফেলছি, আমি একটা মেডিসিনের সাইড এফেক্ট বুঝে ফেলছি, সেটা ল্যাব টেস্টে এটা বেরোচ্ছে যেভাবে, সেটা পুরো পিওরিটি করে আমাকে বেরোচ্ছে। তো এইটা খেলে যতটা আমার সাইড এফেক্ট কম হবে, এটা খেলে একটু বেশি হবে, এটা খেলে একটু বেশি হবে, এটা খেলে একটু বেশি হবে। ঠিক আছে। কেন আমরা মোরালের মেডিসিনটা বিক্রি করি? কোন মেডিসিনটা মোরালের কাছে আছে? জোরে হাততালি দিয়ে অ্যালোপ্যাথি, অর্থাৎ এথিক্যাল মেডিসিন, যে মেডিসিনটা আপনার কোনো রকম সাইড ইফেক্ট একদম কম, সেই মেডিসিনটা আপনার কাছে আছে। আমরা এই ঠিক মতন ডাক্তারকে দেখাতে পারি, আমরা ওটা দিয়ে বিশাল বড় একটা টিম বানাতে পারি, যে ডাক্তাররা নেবেই নেবে, কারণ এই মেডিসিনটা আপনার
মানে এথিক্যাল মেডিসিন বিক্রি করছি, আমরা জেনারিক মেডিসিন বিক্রি করছি না। জেনারিক মেডিসিন আপনার 20% থেকে আপ টু 88% পর্যন্ত ছাড় আছে। ন্যায্য মূল্যের দোকানে 87% 88% ছাড় দিচ্ছে। কোথা থেকে দেবে? সেই ওষুধই দিচ্ছে, একবার আপনার পিউরিফাই হয়ে বেরিয়ে চলে আসছে। ঠিক আছে, তার জন্য এই যে মেডিসিন আমাদের কাছে আছে, আপনারা নির্ভয়ে যে কোনো ডাক্তারের কাছে যাবেন, যে কোনো ডাক্তারকে বিক্রি করবেন, যে কোনো ডাক্তার দিয়ে একটা টিম বানাবেন। টিম বিল্ড আপ করে আমাদের বিশেষ করে দেখুন একটু গ্রামাঞ্চলের দিকে যারা টিম বানাচ্ছে, যারা কাজ করছে, আমি বলবো প্রচুর ডাক্তার আছে, প্র্যাকটিশনার ডাক্তার আছে, সেই প্র্যাকটিশনার ডাক্তারদের কাছে যান, যারা টেবিলে ওষুধ রেখে এবার প্রেসক্রিপশন করে তাদেরকে কেন তারা কিন্তু নেটওয়ার্কও করে, ওই ডাক্তার প্রচুর নেটওয়ার্ক করেছে, প্রচুর ডাক্তার আছে। আমি যে কোনো জায়গায় যান না, একটুখানি মানে গ্রামের দিকে যান, প্রচুর নেটওয়ার্কার আছে যারা এই মেডিসিন নিয়ে কাজ করেছে। আমাদের যদি এই মেডিসিনটা নিয়ে যদি তার কাছে যাই, ঠিক মতো পৌঁছাতে পারি, তার তো লাভ বেনিফিট হয়ে যাবে, প্রচুর বেনিফিট হয়ে যাবে, যে বেনিফিটটা নিয়ে আমরা কাজ করাতে পারবো। তাহলে এই মোরাল গ্রুপের যে ফান্ডা অর্থাৎ এই মেডিসিন ডিপার্টমেন্ট, সেটা নিয়ে আমরা যে কোনো ডাক্তার কাছে যেতে পারি, যে কোনো ফান্ডা নিয়ে যেতে পারি, যে কোনো একটা টিম বানাতে পারি। সেই টিমটা কীভাবে হবে, কীভাবে মেডিসিন পাবে, তাহলে আর জানার কারো বাকি রইল না। কোথা থেকে পাবে মেডিসিনটা কোথা থেকে পাবে? সবই থেকে পাবে। সেটা আমার জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পারলাম যে কুণালবাবু এসেছিলেন, ওনার কাছে আপাতত আমাদের কলকাতার বুকে ওনার কাছে আছে। এই রকমভাবে